হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন একটা কাঁচা মরিচের গাছ। আর এখানে অনেকগুলো মরিচ ধরেছে। মাশাআল্লাহ, এখন ফুল ফুটেছিল, অনেক ফুল ফুটেছিল গাছের মধ্যে। আর যখন ফুল ফোটার সময় হয় আর ছোট ছোট মরিচ গুলা ধরতে শুরু করে গাছের মধ্যে, ঠিক তখনই কিন্তু আমাদের গাছে একটা এনার্জি ফুল খাবার দিতে হবে। সেটা হতে পারে, আপনি যেটা চুজ করতে পারেন। তবে আজকে আমি যেটা শেয়ার করব আপনাদের সাথে, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার একটা কম্পোস্টের মেশিন আছে। আর ওই মেশিনে আমরা কম্পোস্ট বানিয়ে থাকি। সো ওখান থেকে কিছু মাটি দিব গাছের গোড়াতে প্রথমে। আর যে অর্গানিক প্লান্ট ফুড আমি ইউজ করব, সেটা আপনার সাথে শেয়ার করব কিভাবে আমি ইউজ করি। তো এখানে দেখতে পাচ্ছেন মরিচের ফুল ধরা শুরু হলে তখন আসলে যাতে মরিচের ফুলগুলো ঝরে পড়ে না, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে যদি ফুলগুলো ঝরে পড়ে না, সেক্ষেত্রে আমাদের সবগুলা মরিচ গাছের টিকার সম্ভাবনা থাকে বেশি। আর মাসাল্লাহ, অনেকগুলো চিলি অলরেডি ধরে গেছে আমার গাছের মধ্যে। আমি এই ভিডিওটা এই ভিডিওর আরো একটা আপলোড আছে, আমি 1 মাস আগে হয়তো দিয়েছিলাম। তখন গাছটা অনেক ছোট ছিল। মাসাল্লাহ, আমি নেক্সটে আরো একটা ভিডিও আপলোড করব, আপনাদের সাথে শেয়ার করব গাছে কতগুলো মরিচ হয়েছে আর গাছটা কত বড় হয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন কিছু পাতা ফেলে দিচ্ছি আমি। তবে পাতাগুলো বেশি ফেলবো না, সেক্ষেত্রে গাছের ফুলগুলো ঝরে পড়ার সম্ভাবনা থাকবে। তো হালকা কিছু গাছের গোড়া থেকে কিছু পাতা কেটে দিব। আর গাছের গোড়াটা পরিষ্কার হয়ে যাবে। আর বড় বড় পাতা যেগুলো আছে, যেগুলো কাজে লাগবে না, বুড়া হয়ে গেছে পাতা, সে পাতাগুলো ফেলে দিলে কোনো সমস্যা হবে না। আর মরিচ গাছের পাতা বেশি ফেলতে গেলে আবার তখন দেখা যাবে বাতাস দিলে ফুলগুলো ঝরে পড়ে যাবে তখন। এই তো আমি এক এক করে গাছের গোড়া থেকে যে পুরোনো পাতাগুলো আছে, সে পাতাগুলো ফেলে দিচ্ছি এখন। আর মরিচ গাছের যত্ন নিতে হবে, তাহলে তো ভালো মরিচ আশা করা যাবে গাছ থেকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আমার গার্ডেনের এক পাশে কম্পোস্টের একটা মেশিন আছে। সো এখানে আমরা যত ধরনের ভেজিটেবল আর সবজির খোসাগুলো থাকে সবগুলো আমি এটার মধ্যে রাখি। তবে ওগুলা পচে যখন কম্পোস্ট হয়, দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু ভেজিটেবল থেকে হয়েছে। তো ওখান থেকে কিছু মাটি নিয়ে আমি গাছের গোড়াতে দেব। এটা হচ্ছে কি জৈব সার, এটা হাতে তৈরি করা জৈব সার। তো এখানে এই মাটিতে অনেক এনার্জি আছে। তবে গাছের গোড়াতে এখন দিয়ে দিচ্ছি। এই তো গাছের গোড়াতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টা দিয়ে দেব। আমি নেক্সট একটা ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব আমার কম্পোস্টের মেশিনে আমরা কিভাবে কি কি ভেজিটেবল গুলো আমরা কিভাবে এটাকে কম্পোস্ট করে থাকি, সেটা নিয়ে একটা ভিডিও আমি তৈরি করব। এখন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, গাছটা কিন্তু অনেক লম্বা ছিল আর অনেক বড় হয়েছিল। তবে আমার এই গাছের মধ্যে তেমন বেশি ফুল কিন্তু ঝরে পড়েনি। তারপরেও আমি গাছের যত্ন নেওয়ার জন্য আমি এখানে অর্গানিক প্লান্ট ফুডটা ইউজ করব। এটা হচ্ছে গিয়ে অর্গানিক ভেজিটেবল লিকুইড প্লান্ট ফুড। তবে এটা অর্গানিক, তো সবকিছুই ভালো। আর খুবই ভালো এটা। আর ইনস্ট্রাকশনটা ফলো করবেন, ওখানে সবকিছু লেখা আছে। লেখা দেখেই পরে আপনারা কতটুকু পানির মধ্যে ইউজ করবেন, কতটুকু সেটা দেখে ভালো করে বুঝে দিবেন। তো আমার এই পটটা ছিল 10 লিটার, দেখতে পাচ্ছেন এখানে। তো 10 লিটার পটের জন্য আমি এখানে এইটার লিড দিয়ে 2টা লিড দিয়েছি, তারপরে আরো একটু অল্প দিয়েছিলাম। তো এটা আমি আমার জন্য ইউজ করেছি। তো আপনারা ভালো করে দেখে বুঝে গাছে ইউজ করবেন। এই যে লিড দিয়ে প্রথমে একটা দিলাম, তারপরে 2টা থেকে আরো একটু বেশি দেব। তারপরে একটা স্টিকের সাহায্যে ভালো করে এটাকে মিক্সিং করে নেবেন। তারপরে কাছে আমি এখন অ্যাপ্লাই করতেছি। তো সব 10 লিটার পানি কিন্তু আমি গাছে দিব না, তবে অন্যান্য গাছের জন্য দিব। তবে আমি একসাথে এগুলো বানিয়ে নিয়েছি। আর এই তো দেখিয়ে দিয়েছি আমি কিভাবে আমি মাটিটা ইউজ করলাম। আর
অর্গানিক প্লান্ট ফুডটা ইউজ করেছি, দেখতেই পাচ্ছেন আপনারা লিকুইডটা কিভাবে মিক্স করবেন। আর দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো মরিচ ধরেছে, মাশাআল্লাহ দেখলে অনেক সুন্দর লাগে। আর আমি নেক্সট যখন আপলোড দিব ভিডিওগুলো দেখতে পারবেন মরিচ গাছে কতগুলো মরিচ হয়েছে। আমার চ্যানেলে চোখ রাখবেন, যারা নতুন আজকে ভিজিট করবেন আমার চ্যানেলটি, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে নিলে নেক্সট ভিডিওটা দেখতে পারবেন। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে নেক্সট ভিডিওটা দেখা যায় না, অনেকেই করেন না সাবস্ক্রাইব, সেক্ষেত্রে আর নতুন ভিডিওটা রিসিভ করতে পারেন না। তো আবারও কিছু পাতা কেটে দিচ্ছি, যেহেতু বড় বড় পাতা যে পাশে দেখেছি সেগুলো আমি ফেলে দিয়েছি, তবে শুধু নিচের গুলো দিয়েছি, উপরের গুলো দেওয়ার প্রয়োজন ছিল না। মাশাল্লাহ অনেকটাই বড় হয়েছে গাছ। আর এখানে কিন্তু আমি 1G 2G কাঠ আমি আমার এই মরিচ গাছে শেয়ার করিনি। আর আসলে আমি এই গাছে 1G 2G কাঠ এমনিতেই করা হয়নি আমার। তো অটোমেটিকই দেখতে পাচ্ছেন মরিচ গাছে অনেকগুলো ডালপালা ছেড়েছে। সো সেক্ষেত্রে আসলে আমি কিন্তু কখনোই এটার মাথা কেটে দেওয়া হয়নি। সো এমনিতেই মাশাল্লাহ মরিচ গাছটা চতুর্দিকে শাখা প্রশাখা দিয়েছে, অনেকগুলো ডাল দিয়েছে। সো প্রত্যেকটা ডালের মধ্যে ফুল ধরেছে, মরিচ ধরেছে। আর দেখলেই বোঝা যায় গাছটা মানে প্রচুর বড় হয়েছে। সো মাশাল্লাহ অনেকটাই সুন্দর লাগে, আমার নিজের কাছে ভালো লেগেছে। আর দিস ইয়ার একটাই মরিচের গাছ, সেজন্য অনেকগুলো মরিচ আশা করা যায় আমার এই গাছ থেকে পাওয়া যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, সি মাই নেক্সট ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন, আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, বাই।